এ যেন হয়ে উঠেছে এক আজব স্কুল। আছে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, চলে পড়াশোনাও, তবে দেখা মেলে না প্রধান শিক্ষকের। 2 বছর ধরে বাড়ি থেকেই বাগদা কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন অনুপম সর্দার। তবে স্কুল পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডলী এতদিন চালিয়ে আসছিলেন সবকিছু। অনেকবার আমি জানিয়েছি যে আমি আর মিড ডে মিল চালাতে পারবো না। হেডমাস্টার প্রায় 1.5 বছর মতো বিদ্যালয়ে আসে না। একের পর এক ওনার কাজ, অফিসিয়ালি কাজ, একই ব্যক্তি দুজনের কাজ করা, সেটা সম্ভবপর নয়। সব জায়গায় আমি লিখিত আগে জানিয়ে দিয়েছি যে 1 ফেব্রুয়ারি থেকে আমি আর মিড ডে মিল চালাতে পারবো না, যেটা আমাদের ইতিমধ্যে কয়েকজন স্টাফদের নামে, এমনকি আমাদের লোকালিটি এক্স এমসি প্লাস এখানে কিছু গার্জিয়ানের নামে হচ্ছে উনি হচ্ছে মিড ডে মিলের ভাগ চেয়েছি বলে একটা কেস কামারি করে 58,000 টাকা প্লাস বাকি। একজন শিক্ষক হয়ে তিনি যেমন স্কুল পরিচালনার দায়িত্ব সামলাতেন, পাশাপাশি মিড ডে মিল থেকে শুরু করে পরীক্ষা সহ নানা প্রশাসনিক কাজ সবকিছুই সামলানো যেন দুঃসাহ হয়ে উঠেছিল শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া অভিজিৎ মণ্ডলের কাছে। বারংবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা দপ্তর সহ বিডিওর কাছেও দরবার করেন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব ছেড়ে দিতেই গত 2 মাস ধরে স্কুলে বন্ধ হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার। আমরা 2 মাস মিড ডে মিল দেওয়া হচ্ছে না। আমরা প্রত্যেকদিন স্কুলে আসি, কিন্তু আমাদের যে এখন যে মিড ডে মিলটা দিচ্ছে না, আমরা কষ্ট পাচ্ছি। তবে এটা যে স্কুলে দিলে আমাদের একটু সুবিধাও হয়। স্যার বললো একান্ত এটা হেড স্যারের জন্যই হচ্ছে না, কারণ হেড স্যার গত 1.5 বছর ধরে স্কুলেই তো আসছে না, তাহলে মিড ডে মিল হবে কিভাবে? হ্যাঁ, দুপুরবেলা খাওয়াটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। দিন আরো হচ্ছে বলে তাই মিড ডে মিল চালাতে করবো। তা ওরা বলবে কি যে আমার যদি না টাকা দেয় আমি তোদের কি করে খেতে দেবো। এবার দোকানদার বাকি দিচ্ছে না, কাঠের লোক বাকি দিচ্ছে না, তার জন্য মিড ডে মিল। প্রধান শিক্ষকের এমন অনুপস্থিতির কারণে চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে স্কুল শিক্ষকরাও। সহকারী প্রধান শিক্ষকও এত দায়িত্ব থেকে তুলেছেন হাত। এখন তাহলে কি হবে? বিষয়টি নিয়েই চিন্তায় স্থানীয় প্রশাসনের আধিকারিকেরাও। মিড ডে মিল তো বিনা পয়সায় চলে না, বাকিতে চলে, কিন্তু তাদের পেমেন্ট ভালো মতো দেয় না এবং তারা মালপত্র দিতে চাইছে না। হ্যাঁ, হেডমাস্টার টাকা সই করে, তিনি স্কুলে আসে না, দীর্ঘ 2 বছর স্কুলে আসে না, অথচ তিনি স্যালারি পেয়ে যাচ্ছে। তা উনি আসুক, এসে বলুক কোন ম্যানেজিং কমিটি এবং শিক্ষকরা ওনার কাছে এই মিড ডে মিলের ভাগ চেয়েছে, তার সঠিক উত্তর দিক এবং প্রমাণ করুক, তার আমরা উপযুক্ত সাজা দেবো। জানা গিয়েছে স্কুলে রয়েছে প্রায় 700 স্টুডেন্ট। প্রতিদিন গড়ে 150 থেকে 170 জন পড়ুয়া মিড ডে মিল পরিষেবা পেতেন, কিন্তু কাঁচামালের বকেয়া থেকে স্কুল পরিচালনার প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে বাকি পড়ে গিয়েছে অনেক টাকা। তাই বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের মিড ডে মিলের রান্না। এর আগে প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই মাসের বেতন পেতেও সমস্যা তৈরি হয়েছিল বেশ কয়েকজন শিক্ষকদের। সীমান্ত এলাকা হওয়ায় দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসেন এই বিদ্যালয়ে। মিড ডে মিল বন্ধ থাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পুষ্টির ক্ষেত্রেও তৈরি হচ্ছে ঘাটতি। অভিযুক্ত প্রধান শিক্ষক অনুপম সর্দার অবশ্য জানিয়েছেন, এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা, ছাত্রছাত্রীদের বঞ্চিত করা এবং সরকারি প্রকল্পটাকে বন্ধ করা। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। পাল্টা স্কুল পরিচালন সমিতি সহ শিক্ষক শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে প্রাণ সংশয়ের কারণ দেখিয়ে স্কুলে আসতে পারেন না বলে দায় এড়ান। বর্তমানে বিদ্যালয়ের কোনো ম্যানেজিং কমিটি নেই। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সুকন্যা ঘোষ মহাশয়, বাগদা ওয়েস্ট সার্কেলের এসআইএস, বারংবার অভিজিৎ মণ্ডল মহাশয়, যিনি মিড ডে মিলের নোডাল টিচার, তাকে বলা সত্ত্বেও উনি কোনো সাবস্টিটিউট নাম মিড ডে মিলে দেন না। উপরন্ত তিনি মিড ডে মিলের কোনো রকম টাকা চেক অ্যাডমিনিস্ট্রেটর অফিস থেকেও নিয়ে যান। এটা টোটালি একটা পরিকল্পনা, বাচ্চাদেরকে বঞ্চিত করা, গভর্নমেন্ট প্রজেক্টটাকে বন্ধ করবার একটা চক্রান্ত মাত্র। তারা এই বিদ্যালয়ের টাকাকে আত্মসাৎ করবার জন্য তারা একটা চক্রান্ত করেছিল। বর্তমানে আমি আমার লাইফ থ্রেটনিং সিচুয়েশনের জন্য বিদ্যালয়ে ঢুকতে পারছি না। টোটাল ম্যাটারটাই বর্তমানে এখন সাবজুডিস অফ কলকাতা হাইকোর্ট। আগামী 17 এপ্রিল স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের তরফে স্কুলে একটি বৈঠক ডাকা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। এখন দেখার কোন দিকে গড়ায় জল। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।